আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করলাম 19 নম্বর অঙ্ক। একজন কৃষক এক দোকানে 40 কেজি ধান নিয়ে 20 কেজি চাল, 5 কেজি আটা এবং 1 কেজি ডাল নিল। যদি 1 কেজি ধানের দাম 12 টাকা, 1 কেজি চালের দাম 16 টাকা, 1 কেজি আটার দাম 18 টাকা এবং 1 কেজি ডালের দাম 28 টাকা হয়, তবে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হবে? তো 1 কেজি ধানের দাম 12 টাকা, 40 কেজি ধানের দাম বেশি হবে। তো বেশি হলে আমরা জানি গুণ হয়, তো 12 সাথে 40 গুণ করা হয়েছে, 4 12 48, 480 টাকা। 1 কেজি চালের দাম 16 টাকা, তাহলে 20 কেজি চালের দাম বেশি হবে, 16 গুণ 20, 16 দুগুণে 32, 320 টাকা। 1 কেজি আটার দাম 18 টাকা, অতএব 5 কেজি আটার দাম বেশি হবে, 18 গুণ 5, 5 18 90, 90 টাকা। এবং দেওয়া আছে 1 কেজি ডালের দাম 28 টাকা। তা তিনি মোট ক্রয় করলেন 320 টাকা, প্লাস এখানে 90 টাকা, প্লাস এখানে 28 টাকা, এটা সব যোগ হবে। তা যোগ করলে আমাদের হয় 438 টাকা। এখানে 40 কেজি ধানের দামের চেয়ে মোট ক্রয় মূল্য কম, কারণ 40 কেজি ধানের দাম ছিল আমাদের 480 টাকা, আর এখানে হলো 438 টাকা। অর্থাৎ কৃষকের ক্ষতি হয়েছে, যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, তাহলে ক্ষতি হবে 380 মাইনাস 338, 42 টাকা। এই টাকা ক্ষতি হয়েছে তার, এটাই অ্যান্সার। 20 নম্বর অঙ্ক। একজন ফল বিক্রেতা 15,000 টাকা দিয়ে 120 শত লিচু ক্রয় করলেন। যাতায়াতের সময় 600 লিচু নষ্ট হয়ে গেল। বাকি প্রতি লিচু কত টাকা দরে বিক্রয় করলে তার মোট 2000 টাকা লাভ হবে? তো আমরা জানি বিক্রয় মূল্য ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে এখানে আমার 15,000 টাকা প্লাস 2000 টাকা যোগ করলে হয় 17,000 টাকা। 600 লিচু নষ্ট হওয়ার পরে লিচু থাকে, যেহেতু আমার মোট লিচু ছিল 120 শত, সেখান থেকে 600 লিচু নষ্ট হয়ে গেছে, তো 600 বিয়োগ করেছি, তো থাকে আমার 114 শত লিচু। এখন 114 শত লিচুর বিক্রয় মূল্য 1700 টাকা, অর্থাৎ লাভ করতে হলে 17,000 টাকা বিক্রি করতে হবে। তো এখন 114 শত লিচুর বিক্রয় মূল্য 17,000 টাকা, অতএব 100 লিচুর বিক্রয় মূল্য কম হবে। তাহলে 114 নিচে হয়ে গেছে, ভাগ ভাগালে কাটাকাটি করলে আমাদের আসে 149.12 টাকা। তা প্রতি শত লিচুর প্রায় 149.12 টাকা দরে বিক্রয় করলে তার 2000 টাকা লাভ হবে, এটাই অ্যান্সার। 21 নম্বর অঙ্ক। একটি সাইকেল 5,000 টাকা দিয়ে ক্রয় করে 12% লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে? সাইকেলটির বিক্রয় মূল্য কত? তো 12% লাভে, অর্থাৎ 100 টাকায় লাভ হয় 12 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় কম, তাহলে 100 চলে গেছে নিচে, মানে ভাগ হয়ে গেছে। অর্থাৎ 5,000 টাকায় লাভ হয়, কারণ আমার মূল সাইকেলটার ক্রয় মূল্য ছিল 5,000 টাকা, তাহলে বেশি 5,000 টাকা উপরে চলে যাবে, 0 0 কাটা, এই 0 0 কাটা, 50 দিয়ে 12 গুণ করলে 5 12 60, 600 টাকা আসে। তা মোট লাভ হয় 600 টাকা। সুতরাং সাইকেলের বিক্রয় মূল্য আমার 5,000 টাকা ছিল আগে, আর এখানে লাভ হবে আরো 600 টাকা। যদি 5,000 সাথে যোগ করি তাহলে 5,600 টাকা হবে। মোট বিক্রয় মূল্য 5,600 টাকা।